এদেশের বড় বড় আলেমরা তার কফিন কাঁধে নিয়েছেন, এটা সৌভাগ্যের বিষয়। আহমদুল্লাহ সাহেব, মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, এনারা তার কফিন কাঁধে নিয়েছে। এটা কয়জনের সৌভাগ্য জোটে, ঠিক না? তো এমন জীবনই তো হওয়া উচিত। তার আদর্শ নিয়ে বাঁচেন, আপনারা রাজনীতি করেন, তার আদর্শ নিয়ে বাঁচেন। সে যেটা রেখে গেছেন, কি ছিল তার? কিছুই নেই তাকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, না খাওয়ায় হাত ধরে বের করে দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। ওই আন্দোলন করেন না তো আজ পর্যন্ত। যে ব্যক্তি ক্যান্টনমেন্ট থেকে আপনার নেত্রীকে বের করে দিয়েছে, সে এখনো দলীয় প্রধান হয়ে, সে এখনো কোনো একটা বাহিনীর প্রধান হয়ে দায়িত্বে আছে। কই না বাইতে তো পারেন না, একটা প্রতিবাদও তো করেননি। কিসের রাজনীতি করেন আপনারা? স্বার্থের রাজনীতি করেন আপনারা, জনগণের জন্য আপনারা কোনো রাজনীতি করেন না। প্রকাশ্যে মাথা উঁচু করে বলেন, যারা নেতা নেত্রী আছেন বলেন। আপনারা গিয়ে ওই বিভিন্ন জায়গায় দাঁড়ায় থেকে এসে বলেন যে জানাজার নামাজে গেছিলাম, জানাজা পর্যন্ত জান নাই অনেকে। বাস্তব, কিসের ভালোবাসা? এই জন্য এই মানুষটি চলে গেছেন। যদিও আমরা বলবো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্ব কি নেই, জায়েজ নেই, কিন্তু ক্রান্তিকালে কাউকে না কাউকে তো হাল ধরতে হয়েছে। আল্লাহ ওনার জীবনের যত গুনাহ আছে ভালো দিয়ে মিটাই দিয়ে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, দোয়া করি। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। তো আমরা আলোচনা করতেছিলাম সূরা যারিয়াত। কয় নম্বরে মনে আছে? শীতে ভুলে গেছেন না? শীতে ভুলে গেছেন না? আয-যারিয়াত 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল ইনসা শব্দটা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন? খলিফা। খলিফা অর্থ কি? প্রতিনিধি। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কি হিসাবে পাঠালেন? আরো আসতে বলেন, খলিফা হিসাবে পাঠিয়েছেন। তাহলে খলিফার দায়িত্ব আছে না নাই? আছে। আমি লেখাপড়া করে আমার এই ছোট্ট পরিসরে, ডিস্টার্ব করা যাবে না, সামনে বসে হ্যালো, সামনে বসে এই করা যাবে না। ওর গতিতে তসবি টিপুক, ও তসবি টেপতেছে আজকে সামনে এসে। যাই হোক, ডিস্টার্ব করা যাবে না, ওর মতো থাকুক। তো খলিফার দায়িত্ব আমি ইতিহাস খুঁজে খুঁজে বের করে করে অন্তত খলিফার 10টা দায়িত্ব বের করেছি। কয়টা দায়িত্ব? 10টা দায়িত্ব। তার মানে আমার আপনার দায়িত্ব কয়টা? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে কি পাঠাতে চাই? খলিফা। খলিফা কারা? কথা বলেন না কেন? কথা বলতে কোনো সমস্যা? জোরে কথা বলবেন আমার সাথে। তাহলে আমরা যদি খলিফা হয়ে থাকি, আমাদের দায়িত্ব আছে না নেই? তাহলে তাফসীরকাররা বলেছেন, ইসলামী প্রণেতারা বলেছেন যে খলিফার দায়িত্ব হলো 10টা। খলিফার দায়িত্ব কয়টা? 10টা। সবাই মানবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাম পৃথিবীর রুহগুলাকে সৃষ্টি করলেন, একটা রুহু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা রুহু? একটা রুহু। আদম আলাইহিস সালামের ঠিক পিছনে, পৃষ্ঠদেশে, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন নাফস। নাফস মানে জীবন। নাফস মানে কি? জীবন বা আত্মা। ওয়াহিদা মানে এক। তোমাদেরকে একটা জীবন থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয়টা জীবন থেকে সৃষ্টি করেছেন? সুম্মা জাআলা মিনহা যাওজাহা, আর এখান থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, আর সামানিয়াতুন অর্থ হচ্ছে 8 প্রকারের 8 জোড়া প্রাণীও আমি এখান থেকে তোমাদের জীবনের জন্য উপকরণ হিসাবে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাসা, তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভের ভিতরে 3টা স্তরে। কয়টা স্তরে? সালাসুন অর্থ 3।
জুলুমাত মানে অন্ধকার, অর্থাৎ তিনটা পর্দা, তিনটা পদক্ষেপের মাধ্যমে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, বর্ণনা করছেন, কি সুন্দর করে বলছেন যে ফি উম্মাহাতি ফি বুতুনি উম্মাহাতিকুম, বুতুন মানে পেট, বাতনুন মানে কি পেট, ফি বুতুনি উম্মাহাত, উম্মুন মানে মা, আর উম্মুনের বহুবচন হচ্ছে উম্মাহাত। ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের ভিতরে, খলকান মিন বাদি খলকিন, পর্যায়ক্রমে আমি সৃষ্টি করেছি, ফি যুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকারকে অতিক্রম করে। সুবহানাল্লাহ, কিভাবে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, সুতরাং শুনে রাখো, যালিকুমুল্লাহু রাব্বুকুম, সেই আল্লাহ তোমাদের এমন একজন রব, লাহুল মুলকু, তামাম রাজত্ব হলো তার। তামাম রাজত্ব কার? যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া, আর এই রাজত্ব পরিচালনা করতে গিয়ে আমার আল্লাহর কোনো অংশীদার লাগে না, লাগে কোনো সাহায্য লাগে? একমাত্র তিনি, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র পরিচালনা করতে গিয়ে তার কোনো সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সেই রব্বুল আলামিন তোমাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রুহু এক জায়গায় করলেন, আমিও ছিলাম তার ভিতরে, আপনিও ছিলাম, সবাই ছিলাম। থাকার পর আল্লাহ বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল, হ্যাঁ আপনিই তো আমাদের রব। তার ভিতরে আমি ছিলাম, আপনি ছিলেন, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, হামান ছিল, সবাই ছিল তার ভিতরে। সবাই স্বীকার করলো, ক্বালু বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন, সাক্ষী থাকো তোমরা। তাদেরকেই বললেন শাহিদনা, আমরা সাক্ষী থাকলাম যে হ্যাঁ তোমরা যে সাক্ষ্য দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে যাতে বলতে না পারো যে আমি তোমাদেরকে সতর্ক করি নাই। সুবহানাল্লাহ। তার মানে আমাদের থেকে আল্লাহ কি নিয়েছেন? সাক্ষী নিয়েছেন, যাতে করে পৃথিবীতে গিয়ে তুমি অস্বীকার করতে না পারো। আমি দেখতে চাই সেদিনকে, যাতে করে আমার উপরে তোমরা কোনো দোষ চাপায় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আদমের পৃষ্ঠদেশ থেকে যত মানুষ তৈরি করলাম, সকল মানুষকে আমি জমিনে খলিফা হয়ে পাঠালাম। খলিফা এখন দায়িত্ব কয়টা হবে? কথা বলেন, আমরা সবাই মেনে নেব এই 10টা দায়িত্ব? কে কে মেনে নিতে রাজি আছি দুহাত উঁচু করে দেখায়। ইনশাআল্লাহ হাত নামান। 10টা শর্তই কোরআন দিয়ে আমি বলবো। কি দিয়ে বলবো? মানবেন না সবাই? তাহলে 1 নম্বর খলিফার দায়িত্বে আমরা চলে যাই। খলিফার দায়িত্ব 1 নম্বরে চলে যাই। কি দায়িত্ব? 1 নম্বর হলো আল্লাহর বিধান অনুযায়ী শাসন ও বিচার কার্য পরিচালনা করতে হবে। কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। তাহলে খলিফার 1 নম্বর দায়িত্ব হচ্ছে, খলিফা আল্লাহর বিধান দ্বারা বিচার মীমাংসা সব কিছু কি দ্বারা করবে? আল্লাহর বিধান দ্বারা করবে। বিধানের বাহিরে যাওয়া যাবে না। মানব রচিত কোন বিধান দিয়ে, মানুষের তৈরি করা কোন সংবিধান দিয়ে আল্লাহর জমিন পরিচালিত হতে পারবে না। কি দিয়ে পরিচালিত করতে হবে? মেনে নিয়েছেন? তাহলে কোরআন দিয়ে জমিন পরিচালনা করতেই হবে। এর বিরোধিতা যারা করবে তারা মুসলমান না। তারা কি না?
কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে তোমরা এই জমিন পরিচালনা করবা, আনিহকুম হুকুম, যে তোমরা ফয়সালা করবা, বাইনাহুম তাদের মাঝে, বিমা আনজালাল্লাহ কি দিয়ে ফয়সালা করবা? আল্লাহ যেটা নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে সমাজের বিচার ফয়সালা যদি করতে যান, কোরআনের ভিতরে সেই আইনগুলো বুঝি নাই আছে? কোন আইনটা আপনি কোরআনে চান? হয়তোবা ব্যাখ্যা বিশ্লেষণ নেই, কোরআনে নাই, হাদিসে চলে যান। হয়তোবা সরাসরি বলা নাই, কিন্তু ইঙ্গিতে বলা আছে। তবুও কোরআনের মানুষ পরিচালিত হবে, মানুষ নিজের জীবন পরিচালনা করবে, যে উপকরণগুলো ব্যবহার করবে সেটা নীতিমালা কোরআনে নাই, এই কথা কেউ বলতে পারবে? আপনাকে কোরআন পথ দেখাবে, সন্দেহ নাই। এই ঘোষণা কার? আরো আসতে বলেন, কার? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কারণ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা, আল্লাহর বিধান অনুযায়ী যদি শাসন ও বিচার করতে হয়, তাহলে এদেশে ওই ডক্টর কামালের বস্তা পচা সংবিধানের দরকার আছে? আরো জোরে বলেন, আছে? কোরআন দিয়ে সমাজ চালালে সেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, মারধর থাকবে না। তাহলে এই যে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এটা কি আল্লাহ নিজে এসে প্রতিষ্ঠিত করবে না খলিফার দায়িত্ব? তাহলে খলিফার দায়িত্ব, খলিফার 1 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। কি দিয়ে ফয়সালা করতে হবে? কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। আজকে যদি ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে ফয়সালা করা হতো, তাহলে এদেশে আর একটাও ধর্ষিত হতো না। চুরির শাস্তি যদি কোরআন দিয়ে করা হতো, চুরির শাস্তি যদি কোরআন দিয়ে করা হতো, তাহলে এদেশে আর চোর থাকতো না। এদেশের অনেক মানুষ পেটের জ্বালায় চুরি করে কিনা? অনেক স্বভাবে চোর, আবার অনেকে অভাবে চোর। অভাবে যদি চুরি করে থাকে, কোন মানুষ যদি অভাবে চুরি করে থাকে, তাহলে আগে হাত কাটতে হবে রাষ্ট্রের প্রধানের, কারণ ওই ব্যক্তির চাহিদা ওই রাষ্ট্রের প্রধান পূরণ করতে ব্যর্থ কিনা? আর একটা আছে স্বভাবে চোর। কিন্তু আমার দেশে আমরা দেখেছি, যুগে যুগে ক্ষণে ক্ষণে সময়ের কালো পরিক্রমায় দেখেছি যে অভাবে যারা চুরি করেছে তাদের বিচার হয়েছে, কিন্তু স্বভাবে যারা চুরি করেছে, যারা পুকুর চুরি করেছে, নদী চুরি করেছে, সমুদ্র চুরি করে গিলে খেয়ে ফেলেছে, তাদের বিচার হয় না। যদি এই কোরআন থাকতো, আর যদি তাদের বিচার হতো পল্টনের ময়দানে, বাইতুল মুকাররমের সামনে, তাহলে একটা চোরও এদেশে খুঁজে পাওয়া যেত না। তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। এটা কার কথা? ওয়ানিহকুম, আমরের সিগা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হুকুম তামিল করো বাইনাহুম, তাদের মাঝে যদি কোনো বিচার আসে, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা কি করেছে, নাজিল করেছে, এটা দ্বারা বিচার করতে হবে। এর বাহিরে কোনো বিচার করা যাবে না। বিচার যদি শিখতে হয়, আমি বলি না ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় চলে যেতে হবে, ঠিক কিনা? আমার দেশে যদি একজন ওমর আসতো আগামী দিনে, আহা কত ভালো হতো না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? এমন একজন শাসক যদি আমাদের হতো, ওমরের মতো, আহা, যে কিনা চাটায়ে ঘুমাবে, যার কোনো সিকিউরিটি লাগবে না। কি লাগবে না? সিকিউরিটি লাগবে না। আহারে, নেতা যখন দেশে আসে, নেতার কত স্তরের সিকিউরিটি দেওয়া লাগে। আবার আর এক ওমরকে আল্লাহ দিয়েছেন, গাড়ির ভিতর থেকে মাথা উঁচু করে দিয়ে হাজার হাজার মানুষের সাথে, জামাতের সাথে মিলিত হয়ে গেছে, কোনো নিরাপত্তার দরকার নাই, ঠিক কিনা? এমন ওমরের দরকার আছে না নাই? আছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার,
ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হুকুম পালন করার জন্য অসংখ্য বিধান দান করলেন, তেমন ভাবে আরেকটি বিধানের নির্দেশনা দান করে দিলেন। সমাজে যদি বিচারক কোনো বিচার করে, বিচার করতে হবে কোরআন দিয়া। কোরআন দিয়ে যদি বিচার করা হয়, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, এই কোরআন দিয়ে যদি উপজেলা পরিচালিত হয়, মন্ত্রণালয় পরিচালিত হয়, সচিবালয় পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয়, গণভবন বঙ্গভবন পরিচালিত হয়, তামাম বাংলাদেশটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এই বাংলাদেশের যত আপদ বিপদ আছে, সকল আপদ বিপদকে আমি আল্লাহ দূরীভূত করে দিব। আর আমরা কি চাই? যদি কোরআন উপজেলা থাকে, সংসদে থাকে, বঙ্গভবনে থাকে, গণভবনে থাকে, তাহলে মদ খাওয়া যাবে না, ঠিক কিনা? কোরআন যদি সংসদে থাকে, জেনা করা যাবে না। কোরআন যদি সংসদে থাকে, টেন্ডারবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এতিমের টাকা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য যদি সমাজ সুন্দর করতে চাই, সমাজের মানুষগুলো যদি শান্তিতে বসবাস করতে চায়, নিরাপদে যদি বাঁচতে চাই, কোরআন ছাড়া কোনো পথ নাই, কোরআনের কাছে আসতেই হবে। সুতরাং খলিফার দায়িত্ব হলো 10টি, তার ভিতর 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুযায়ী শাসন করতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর বিধান অনুযায়ী শাসন করেন কি পাবেন? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, ওই শাসককে সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড আরশে মুআল্লার একটা ছায়া মেঘ দান করবেন, যেই মেঘটা ওই বান্দার উপরে, শাসকের উপরে ছায়া দান করবে। এমন শাসক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার চলে গেল। একজন সামর্থ্যবান গোষ্ঠী, ধনাঢ্য গোষ্ঠী, পাওয়ারফুল সমাজের ভিতরে গোষ্ঠী আছে না নাই? পাওয়ারফুল গোষ্ঠী আছে, আবার ক্ষমতায় যারা থাকে তাদের ক্ষমতা কম না বেশি? ক্ষমতায় থাকলে তাদের বিচার একরকম, আর যারা ক্ষমতার প্রতিপক্ষ থাকে তাদের বিচার আর একরকম, আছে না? ধনাঢ্য ব্যক্তি হলে তার বিচার একরকম, গরিব হলে আর একরকম, আছে না? রাসূলুল্লাহর কাছে ফরমাইশ নিয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে একটু আবদার করার জন্য একজন মহিলা চুরি করেছিল, একটা ধনাঢ্য ফ্যামিলির মহিলা। একজন সাহাবীর কাছে বললেন, ও সাহাবী হযরতে তালহা, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমার এই বংশের মহিলার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের অমুক মহিলা এমন চুরি করেছে, তার বিধানটা একটু লাগু করা যায় না? একটু তারে রুখসত দেওয়া যায় না? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি এমন বিষয়ে আমাকে আবেদন নিয়ে এসেছো আমার কাছে, তুমি এমন বিষয় নিয়ে আমার কাছে দরখাস্ত নিয়ে এসেছো, তুমি কি চাও আমি আল্লাহর বিধানের পরিপন্থী করি? বিশ্বনবী বললেন, তুমি কি চাও যে আমি আল্লাহর বিধানের বাহিরে চলে যাই? আল্লাহর নবীর মুখটা ছোট হয়ে গেল। সাহাবী চিন্তা করলেন, কত বড় দুঃসাহস নিয়ে আমি এসেছি যে আল্লাহর নবীকে আল্লাহর বিধানের বাহিরে আবেদন করেছি। আল্লাহর নবী বলেন, শোনো সাহাবী, শুনে রাখো, তুমি তো দূরের একজন মহিলার মামলা খারিজ করার জন্য আমার কাছে এসেছো। আমার কন্যা যদি ফাতেমাও চুরি করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে নিজ হাতে ফাতেমার হাত কেটে দিব। সুবহানাল্লাহ, আসতে বলে।
এমন বিচার যদি থাকতো, কোরআন দিয়ে যদি বিচার থাকতো, সমাজের ভিতরে অন্যায় থাকতো না, আমিও নিরাপদ, রাষ্ট্রও নিরাপদ, ঠিক কিনা? এই জন্যই খলিফার দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না। এই জন্য আগামী দিনে সুযোগ আসলে আল্লাহর বিধান যারা জমিনে প্রতিষ্ঠিত করবে, আমরা তার পক্ষে আছি, কথা ঠিক কিনা? আছি না ইনশাআল্লাহ? দুই নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? ন্যায় বিচার। আইন মন্ত্রণালয় থেকে আইন জারি করে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুইটা পন্থা অবলম্বন করো। কয়টা? দুইটা পন্থা অবলম্বন করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার, রাষ্ট্রীয় যত প্রচার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মাধ্যম আছে, সবগুলো দিয়ে সমাজের মানুষের কাছে ভালো ভালো বিষয়গুলো খবর দাও। যত মিডিয়া আছে, যত এই যে চ্যানেল আছে, সব চ্যানেলের ভিতরে শুধু কোরআন আর হাদিসের কথা ছাড়া আর কোনো কথা থাকবে না। কিন্তু আমাদের সমাজের মিডিয়াগুলো ওপেন করলেই খালি নর্তকীর নাচ। আপনি ওয়াজ শুনবেন, আপনি ওয়াজ শুনতে যান, ইউটিউবে ওয়াজ শুনবেন, 10 মিনিটের ওয়াজের ভিতর অন্তত 5 বার অ্যাডভার্টাইজ দেয়। ওয়াজ শুনতেছেন, ওয়াজ কোরআনের আলোচনা শুনছেন হেদায়েতের বাণী পাওয়ার জন্য, ওই জায়গায় আসছে ভীষণ ফ্রিজ বিক্রি করতে এক মাতারি, ঠিক না? এটা কি হওয়া উচিত? আইন মন্ত্রণালয় থেকে জারি করে দিবেন, সকালে যখন চ্যানেলগুলো ওপেন করবে কোরআন দিয়ে ওপেন করতে হবে। ইসলামের যত হুকুমত আছে, ইসলামের যত ভালো ভালো কাজ আছে, সব কাজগুলো নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব এই মিডিয়ার, ঠিক কিনা? যদি এমন হয়ে যেত তাহলে কেমন হতো বলেন তো? সকালে উঠেই যখন আপনি ফেসবুক ওপেন করলেন, ইউটিউব ওপেন করলেন, সকালে উঠেই যখন আপনি চ্যানেলটা খুললেন, শুধু ইসলামের কথা, সারাক্ষণ খালি ইসলামের কথা, সুবহানাল্লাহ। আপনি যখন সকালে উঠে চ্যানেলগুলো ইসলামের কথা শুনবেন, আপনার সন্তানও যদি এই চ্যানেল খুলে দেখে, আস্তে আস্তে ওই পরিবেশের সাথেই ও মানুষ হবে কি না? তাহলে এটার দায়িত্ব আইন মন্ত্রণালয়। কার দায়িত্ব? আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন মন্ত্রণালয় তিনি এই বাংলাদেশে নিষিদ্ধ করার আর কোনো জিনিস পায় না। আইন মন্ত্রণালয় বিগত দিনে দেখেছি নিষেধ করার আর কোনো জিনিস পায় না। নিষেধ করেছে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না, এটা আইন পাশ করে নিষেধ করেছে। তিনি আর নিষেধ করার মানে জিনিস পান নাই। অথচ তিনি জানেন এই ধর্মভিত্তিক রাজনীতি যদি নিষেধ করা যায়, বাংলার জমিন থেকে যদি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সমাজের ভিতরে ধর্ম প্রতিষ্ঠিত করতে যায়, এটারে যদি নিষেধ করতে পারা যায়, তাহলে বড় বড় বোতল খাওয়া যায়, তাহলে অন্যায়ভাবে অর্থ উপার্জন করা যায়। 200 কোটি টাকা দিয়ে নমিনেশন বাগাই নিয়ে 2000 কোটি টাকা কামানো যায়, যায় কিনা? ধর্মভিত্তিক রাজনীতি নিষেধ করে। আর এদেশে এই যে ছোট ছোট যুবক যুবতীদেরকে তাদের মদের লাইসেন্স দেয় কিনা? দিছে না? দিচ্ছে, আইন মন্ত্রণালয় দিচ্ছে। এক যুবতী র্যাবের হাতে মদ নিয়ে ধরা খাইছে, রাতের বেলা আর্মির হাতে ধরা খাইছে, বলছে আমার লাইসেন্স আছে। কি আছে? লাইসেন্স আছে। লাইসেন্সের পাস দিছে না এর আগে? এই বাংলার জমিনে মদের লাইসেন্স দেওয়া হয়েছে কিনা? হয়েছে। আইন মন্ত্রণালয় যদি চিন্তা করত যে না, আমার সমাজ থেকে আমি মদকে উঠাই দিতে চাই, এটা পারতো কি পারতো না?
একজন ব্যক্তি দরবেশ, বনি ইসরায়েলের এক দরবেশের ঘটনা বলি শোনেন। দরবেশকে বলা হলো যে তুমি 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ করবা, তাহলে তোমার মুক্তি। 3টা কাজ, 3টা সামনে কাজ দিয়েছে, এর ভিতর যে কোনো একটা করবা। যে কোনো একটা করলেই তোমাকে কি দিব? মুক্তি দিব। 1 নাম্বার হলো মদ খেতে হবে। 1 নাম্বার কি খেতে হবে? বনি ইসরায়েলের আমি একজন ব্যক্তির ঘটনা বলছি, যে সেই ব্যক্তি বনি ইসরায়েলের সেই সময়কার রাজা বলছে 3টা বিষয় তার সামনে উপস্থাপন করেছে। এক হলো মদ, আর একটা হলো নারী। একটা হলো কি? একটা হলো মদ, আর একটা হলো নারী। আর একটা বিষয় আমার খেয়াল নেই, হত্যা। একটা ব্যক্তি নিয়ে এসেছে, হত্যা করতে হবে। তো এই 3টা বিষয় যখন তার সামনে নিয়ে এসেছে, বলছে তুমি কোনটা করবা, পছন্দ করে বেছে নাও। তখন সে চিন্তা করলো, একটা মানুষকে এরকম ভাবে হত্যা করব, এটা কি সম্ভব? আবার একটা নারীর সাথে অনৈতিক মেলামেশা করব, এটাও তো করা সম্ভব না। মদ খাওয়া, এটা বুঝি সবচাইতে সহজ কাজ। তখন তিনি কি করলেন? মদ খেলেন। মদ খেয়ে মাতলামি শুরু করলেন। মাতলামি করে ওই মহিলার সাথে অন্যায় কাজ করলেন। অন্যায় কাজ করে আরো মাতলামি করে ওই মানুষটারে হত্যাও করলেন। তার মানে বোঝা যায় মদ হলো সকল পাপের মূল, ঠিক কিনা? আর সেই মদকে আমার দেশে হালাল করে দেওয়া হয়েছে। তাদেরকে সনদ দিয়ে, সার্টিফিকেট দিয়ে, লাইসেন্স দিয়ে ওপেন তাদেরকে মদ খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গত দেখেন নাই, এই যে 31 নাইটে আমি আপনি তো 4 দেওয়ালের মাঝখানে ঘুমাই থাকি। মিরপুরে শুনি আগুন জ্বলে, আতশবাজির আগুনে মিরপুরের এক বিল্ডিং এ আগুন ধরে গেছে, সেটা থেকে আগুন নিভাচ্ছে সবাই মিলে। শুধু মিরপুর নয়, এই ঢাকার বুকে 31 নাইট পালন করতে গিয়ে রাতের আধারে আমার আপনার মেয়েরা কত মেয়ে যে ধর্ষিত হয়, এর কোনো হিসাব নাই। জানেনই না আপনি। রাতের আধারে বাড়িঘর ছেড়ে সবাই চলে যায় ফুর্তি করতে, বারে চলে যায়, ক্লাবে চলে যায়, উন্মুক্ত জায়গায়, সি বিচে চলে যায়, বিভিন্ন জায়গায় যায়, উন্মুক্ত জায়গায় ওপেন, তারা ওপেন সিক্রেট তারা এই কাজগুলো করে। এটা একটাই কারণ, এই সমাজের ভিতরে আইনের শাসন নাই। কিসের শাসন নাই? যদি আইনের শাসন থাকতো, তাহলে কোনো সন্তান তার বাবা মাকে জবাই করতে পারতো না। করেছে না এর আগে? কে করছে? ঐশী করছে তার বাবা মাকে। কারণ ঐশীর একটাই কারণ ছিল, ঐশী নেশা করতো। কি করতো? সে নেশা করতো। ঐশীর একটাই কারণ ছিল, সে নেশা করত। সুতরাং যদি সমাজের ভিতরে আইনের শাসন থাকে, সমাজের মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। হবে কিনা? এই জন্য খলিফার দায়িত্ব হলো 10টা। খলিফার দায়িত্ব কয়টা? 10টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আমাকে আপনাকে খলিফা করে পাঠালেন, প্রতিনিধি করে পাঠালেন। একজন প্রতিনিধির দায়িত্ব হলো 10টা। কয়টা? 1 নাম্বার হলো সমাজের ভিতরে কি করতে হবে? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। 2 নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এই ন্যায় বিচার আমি চেষ্টা করলেও ক্রাম বোর্ড বন্ধ করতে পারবো না। পারবো? আমি চেষ্টা করলেও জুয়া খেলা বন্ধ করতে পারবো না। আমি যদি চেষ্টা করি এই লুডু খেলা, বাজি ধরা, এগুলা বন্ধ করতে পারবো না। যদি রাষ্ট্র থেকে আইন করে, কারোর বাবারও ক্ষমতা নাই এগুলো করা। সুতরাং রাষ্ট্রে ওই আইন মন্ত্রীকে পাঠাতে হবে যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদেশকার ভেঙে ভেঙে বুঝাই দেই। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? স্বাভাবিকভাবে হয়, আর নিশ্চয় দিলে সেটার গুরুত্ব কমে না বাড়ে? ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আমরুন মানে আদেশ করা, তিনি আদেশ করেছেন, বিল আদল ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা এবং দয়া ভালোবাসার। বলি সুবহানাল্লাহ। তাহলে আদেশটা কার? তাহলে সমাজ চলবে ন্যায় পরায়ণতা দিয়ে। এই আদেশটা কার? এখন এই ন্যায় পরায়ণতা, এই হুকুমত সমাজের ভিতরে বাস্তবায়ন করবে কারা? হ্যাঁ, খলিফা কারা? আমরা।
আমাদের দায়িত্ব হলো এই সমাজ ন্যায়পরায়ণ শাসক দিয়ে সমাজ পরিচালিত করা, ঠিক কিনা? ন্যায়বান শাসক দিয়ে সমাজ পরিচালনা করা, যিনি ন্যায়ের সাথে সমাজ চালাতে পারবে, যিনি মানুষের উপরে জুলুম করবে না। কি করবে না? মানুষের অর্থ সম্পদ তসরুফ করে খাবে না, মানুষের উপরে কোনো নির্যাতন নিপীড়ন করবে না। এমন একজন ন্যায়পরায়ণ শাসক দিয়ে কি করতে হবে? সমাজ চালাতে। সে যেই হোক না কেন, সে হতে পারে আওয়ামী লীগ, সে হতে পারে বিএনপি, সে হতে পারে জামাত ইসলাম, যে দলেরই হোক না কেন, কোরআন দিয়ে যদি সে বলে সমাজ চালাবো, তাহলে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এদেশের সবচেয়ে যারা জনসংখ্যা সমর্থিত বেশি, সংখ্যাগরিষ্ঠ যারা, তারা শুধু তাদের নেতারা একটা কথাই বলে, আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিস বিরোধী কোনো আইন পাশ করব না। বলে কিনা? বলছে না? কিন্তু ঘোষণা দাও এই রাশিয়া সারা এলাকায় কোন চুরি বাটপারি কিছু থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোন হত্যা, বৈরাগ্য, বিশৃঙ্খলা, রক্তপাত কিচ্ছু থাকবে না। তাহলে আমরা সবাই তোমার পক্ষে আছি, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। ওই এখানে থাকবে আর ওই সেই সাদা অভিনগরের ওই কোনায় আরেকজন টেন্ডারবাজি করবে, এটা হতে পারে না। সব নিরাপদে থাকতে হবে, শান্তিতে থাকবে, সবাই শান্তিতে বাস করতে চায় ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন কে? আরো আসতে বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আইন মন্ত্রীর দরকার আছে না নাই? আইন মন্ত্রী আইন জারি করে দিবে। কি আইন জারি করবে? আল্লাহ বলে দিলেন,
ইয়ামুরু বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার। এক নাম্বার হলো ন্যায়ের প্রতি, সৎ কাজের প্রতি মানুষকে আদেশ করতে হবে। কোন কাজের প্রতি? সৎ কাজের প্রতি আদেশ করতে হবে। আর 2 নাম্বার হলো যত সমাজের ভিতরে অন্যায় আছে সবগুলো বাধা দেওয়ার জন্য আইন পাস করতে হবে। ঠিক আছে না ভাই? তাহলে 2টা গেল। কয়টা? খলিফার দায়িত্ব তাহলে মোট কয়টা? 10টা। গেল কয়টা? 2টা। 1 নাম্বার হলো শাসক হতে হবে, কোরআন দিয়ে শাসন পরিচালনা করবে এমন শাসক। 2 নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর খিলাফত ও প্রতিনিধিত্ব করতে হবে। আল্লাহর খিলাফত কেমনে করবেন? আল্লাহ নিজেই বলে দিলেন, ও বান্দা, তোমাকে জমিনের ভিতরে আমি কি হিসাবে পাঠিয়েছি? খলিফা হিসাবে পাঠিয়েছি। সুতরাং তোমার কাছে অস্ত্র আছে একটা, আমি তোমাকে একটা অস্ত্র দিয়েছি। নেতা তো মানতে হবে, নেতাকে তুমি পাঠাবা, এইটাই সবচেয়ে তোমার বড় অস্ত্র। তোমার এই ভোট আমি তোমাকে দিয়েছি, এই ভোটটা যেখানে সেখানে দেওয়া যাবে। 500, 1000, 2000 টাকার কাছে তোমার এই আমানত বিক্রি করে তুমি আমার কাছে ধরা খেয়ে যাবা। বিক্রি করে না? 500, 1000 ভোট আসলে দেখা যায় যে কে কত টাকা কামাই করে। একটা ভোটের যে কত দাম, একটা ভোটের কত দাম। একজন 500 টাকা দিয়ে যায়, আরেকজন 1000 দিয়ে যায়, আরেকজন 2000। এই বেচারা পরে বিপদে কারে ভোট দিবে? বিপদে পড়ে কিনা? দেয় কি দেয় না? টাকা দিয়ে ভোট কেনা এটা যাবে না। যতই টাকা দিয়ে তোমার কাছে ভোট কিনতে আসুক, তুমি বিক্রি করবা, তুমি ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কাকে? আরো আসতে বলেন, ভয় করতে হবে কাকে? তাকেই ভোটটা দিতে হবে, তাকেই ভোটটা দিতে হবে যিনি সিজনাল কোন নামাজি না, যিনি আল্লাহ 30 দিন নামাজ পড়ে। সিজনাল নামাজি বুঝতে পারছেন তো? হ্যাঁ, নির্বাচন আসলেই দেখবেন টুপি মাথায় দিয়ে শুরু হয়, হয় না? নির্বাচন আসলেই দেখবেন এদের মাথায় টুপি। এরা জানি এদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মের কথা বললেই আমরা কেমনে যেন দুর্বল হয়ে যাই। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, আর চরমনাই করি, যাই করি না কেন, আমার রাসূল নিয়ে কেউ কথা বললে সবাই শাহবাগের মোড়ে হাজির, ঠিক না? সবাই পল্টনের ময়দানে হাজির। আমার আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে, ইসলামকে নিয়ে কথা বললে আমরা কোনো দলাদলি বুঝি না, ওরে আগে সাইজ করতে হবে। তার মানে ধর্মের কাছে আমরা খুব দুর্বল। আর এই দেশের নেতারা খুব ভালো করে বোঝে যে আমার চেহারা সুরত যদি একটু ধর্মের মতো করি তাহলে গলে যাবে, সবাই সবাই নরম হয়ে যাবে। এরকম নেতা দরকার আছে? এমন নেতা দরকার যেই নেতা নামাজ দিয়ে নিজের জীবন পরিবর্তন করেছে। এমন নেতা আছে না? খুঁজে পাবো তো এবার ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আমি খলিফা নিযুক্ত করলাম। সুতরাং আমরা সবাই আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধি হিসাবে জমিনে আমার দায়িত্ব আছে, আছে না নাই? 4 নাম্বার হলো আমানত রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাই বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রাষ্ট্র থেকে যদি এই জিরাবতপুরের ময়দানে একটা নদী আছে, এই নদীর উপরে একটা ব্রিজ পাস হবে, রাষ্ট্রের থেকে একটা বাজেট যখন হয়ে গেল, এই বাজেটটা 1 টাকা থেকে শুরু করে যত টাকা আসুক না কেন, এটার হিসাব পঙ্খানুপঙ্খ ভাবে ওই দায়িত্বশীলকে আমানত রক্ষা করতে হবে। করতে হবে কিনা? কিন্তু আমার দেশে যে বাজেট পাস হয়, এই বাজেট একেবারে মন্ত্রণালয় একনেকে যখন পাস হয়, এই মন্ত্রী পরিষদে যখন পাস হয়, পাস হওয়ার পরে ওইটা আস্তে আস্তে, ওটা ছিল মনে করেন একটা বেল। কি ছিল? বেল চিনেন সবাই? একটা বেল পাস হয়ে গেছে সংসদ ভবনে, একনেকে পাস হলো মন্ত্রী পরিষদে। পাস হওয়ার পরে ওটা যখন এই তৈয়বপুর ব্রিজের কাছে আসে, তখন ওটা একটা সরিষার দানা হয়ে যায়। হয় কি হয় না? এইখানে এসে আবার সেই সরিষার দানারে 70টা ভাগ করো, ভাগ করে একটা দিতে হবে পাতি নেতা, আরেকটাকে দিতে হবে হাতি নেতা, একটা আছে ওয়ার্ডের সভাপতি, আর একটা আছে হচ্ছে ইউনিয়নের সভাপতি। এইভাবে ভাগ করতে করতে ওই সরিষার দানা খুঁজে পাওয়া যায় না। এটা কি হওয়ার কথা ছিল? আজকে সবচেয়ে স্থানীয় যে সরকার বলা হয়, স্থানীয় পর্যায়ে
এটাকে বলা হয় ইউনিয়ন পরিষদ, ঠিক না? বাজেটটা কোথায় আসে? ইউনিয়ন পরিষদে আসে। মনে করেন বড় বড় বাজেট গুলো উপজেলা পরিষদে আসে। ইউনিয়ন পরিষদের যে বাজেটটা আসে, আজকে খোঁজ করে দেখেন এই 5ই আগস্টের সরকার পতনের পর ইউনিয়ন পরিষদের একটা চেয়ারম্যানও নাই, সব পলাইছে। মেম্বার পর্যন্ত, আমার এলাকার মেম্বার পর্যন্ত নেই, মেম্বার গুলা পর্যন্ত পলাইছে। ভাই কেন পলালেন? এর কারণ কি? আপনি যদি সৎ মানুষ হতেন, জনগণের যদি হক আপনি যথাযথ আদায় করতেন, তাহলে কি আপনি পলাইতেন? কথা বলেন। হ্যাঁ, মামলা হলে আপনি পলাইতেন, কিন্তু মামলা হওয়ার আগেই তো আপনি পলাইছেন। মামলা ফেস করেন। এই যে আমার মেম্বার এখনো বসা আমার পাশে, আমি এখনো বুকে হাত দিয়ে বলি, আজও বলি, আগামীতেও বলবো, 1 টাকা তসরুপ করে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা তসরুপ করে নাই, বহু কিছু করে চলে। মামলা হয়েছে, তারা পেরেশানি দেওয়ার জন্য তাকে তাকে আমরা চিনি। সে কোনোদিন না বিরোধিতা করেছে, না কারণ আন্দোলন করেছে, না কারোকে ইট পাটকেল মেরেছে, কিচ্ছু করে নাই। তার বিরুদ্ধে পেরেশানি দিছে, তাকে ডাউন করে রাখবে, কিভাবে ডাউন করে আশপাশের ফ্যাক্টরি গুলো খাওয়াবে, এই ধান্দা। এছাড়া আর কোনো ধান্দা নেই। তাকে আমরা খুব ভালো করে চিনি। 5 ওয়াক্ত নামাজ কালাম আমাদের সাথে করে, 1 টাকা সে কোনোদিন দুর্নীতি করে নেয়। 5 জন মানুষকে সাথে করে নিয়ে বসে বসে খাওয়ায়, খোঁজ খবর নেয়। আর রাস্তাগুলো তো দেখছেন, আশপাশের রাস্তাগুলো আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এমন মেম্বার যদি হইতো তাহলে কি পলানোর দরকার আছে? তাহলে আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানত, রাষ্ট্রের যে আমানত, এই আমানত, আহলুন মানে পরিবার, হকদার, তো আব্দুল মানে পরিপূর্ণ করে দাও, ফিরিয়ে দাও। আমানাত মানে আমানাত, ইলা আহলিহা, তার পাপকের কাছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইসলামী শাসক, যারা ইসলামের শাসক, তারা কখনো নিজেদেরকে শাসক বলে না, তারা বলে সেবক। কথা ঠিক না? আর বিগত দিনে যারা এসেছিল, সবাই আমাদের উপরে শাসকের ছড়ি ঘুরিয়ে শাসন করেছে। আর ইসলামের যারা শাসক ছিল, তারা ঘোষণা করেছে আমরা শাসক নয়, আমরা সবাই সেবক। এ কথা বলতে বলেন, কেউ বলবে না। সবাই শাসক ভাবে নিজেদেরকে, আর আমাদেরকে ভাবে প্রজা। তাই ভাবে না? আমাদেরকে প্রজা ভাবে। অথচ আল্লাহ বললেন যে, নির্দেশ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যিনি আমানতের হকদার, তার আমানত তার কাছে ফিরিয়ে দাও। তার আমানত তার কাছে কি করে দাও? ফিরিয়ে দাও। তাহলে রাষ্ট্র থেকে যে বাজেটগুলো পাস হয়, এই বাজেটগুলো যদি যথাযথভাবে এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে লাগতো বা কাজে লাগতো, তাহলে এই রাষ্ট্রের এই দুর্দিন আজকে দেখতে হইতো, দুর্দশা দেখতে হইতো। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমার একটা প্রশ্ন, আমার ছোট্ট একটা প্রশ্ন। আমরা যাদের পিছনে দৌড়াই, এই যে যাদের পিছনে আমরা দৌড়াই, আমরা কর্মী, মনে করেন আমি একজন কর্মী, আমরা যাদের পিছনে দৌড়াই, আচ্ছা আমরা কি এই ব্যক্তির পিছনে দৌড়াই এই রাষ্ট্র আমার ভাগ্য পরিবর্তনের জন্য দৌড়াই, নাকি তার ভাগ্য পরিবর্তনের জন্য? তাহলে আপনি বুঝে শুনে দৌড়ান কেন বলেন তো? বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি আপনি যে দৌড়াচ্ছেন, হ্যাঁ, সাময়িক গুটি কয়েক কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তারা কারা? হয় তারা তাদের ভাই, আর না হলে চাচতো ভাই, না হলে ফুফাতো ভাই, আর তা না হলে তার ফুফাতো ভাই, তালতো ভাইয়ের তালতো ভাই, ঠিক না? তার ফুফাতো ভাই, তালতো ভাইয়ের তালতো ভাই, তারা সুবিধা ভোগ করে। আমি আপনি কেন দৌড়াবো বলেন তো আমাকে? ভাগ্য তাদের পরিবর্তন হয়, আমাদের কোনো ভাগ্য পরিবর্তন না। সহজ প্রশ্ন, সহজ কথা। এই যে মানুষগুলো যে পলাইছে, যে মানুষগুলো বিগত দিনে পলাইছে বা আগামী দিনে ক্ষমতা আসলে তাদেরকেও পলাতে হবে না এমন তো না, তাদেরও পলানো লাগতে পারে। তাহলে এরা যে বাইরে যায়, যেটা খাচ্ছে, এটা কার টাকা? এটা সহজ কথা, বোঝেন না কেন? এটা কার টাকা? তারা বাইরে গিয়ে রাজার হালতে আছে, সিঙ্গাপুর, দুবাই, ইন্ডিয়া, অমুক জায়গা তমুক জায়গায়, যে তারা হৌর বাড়িতে উঠে আছে। এরা কি হৌরের টাকায় খাচ্ছে না কার টাকায় খায়? আমার আপনার টাকা খায়, আমার আপনার উপরে জুলুম করে তারা আরামে এসে জীবন যাপন করে। আমরা পাগল করে আছে, এত পাগল আর হতে রাজি নাই বাংলার মানুষ, এত পাগল আর হব না আগামী দিনে। আমার আপনার টাকা তারা খেয়ে যায়, রাষ্ট্রের টাকা তারা খেয়ে যাচ্ছে। রাষ্ট্রের টাকা কেমনে খাইছে তাও জানেন। একটা রাষ্ট্রের পরিচালনার সবচেয়ে বড় থিম হচ্ছে ওই রাষ্ট্রের রিজার্ভ। রিজার্ভ কি থাকে? বাংলা টাকা থাকে, কি থাকে? ডলার থাকে। এই ডলার গুলো কারা পাঠায় বলেন তো? অধিকাংশ এই রাষ্ট্রের রিজার্ভ এটা পাঠায় হচ্ছে প্রবাসীরা, আমার প্রবাসের ভাইয়েরা পাঠায়। পাঠায় কিনা? এই ভাইরা
এই রাষ্ট্রের এই বুনিয়াদকে স্ট্রং করে রেখেছে, এই খুঁটিটাকে স্ট্রং করে রেখেছে। এই টাকা দিয়ে এই রিজার্ভ, এই ডলার যখন তারা পাঠায়, এই ডলার দিয়ে গভর্নমেন্ট আবার কি করে, বাইরের কোনো দ্রব্য যখন বাংলাদেশে ইম্পোর্ট করে তখন ওইটা বেশি বাংলা টাকা দেয়। কি দিয়ে কিনতে হয়? ডলার দিয়ে কিনতে হয়। এই প্রবাসী ভাইরা যদি আন্দোলন করে বলে আগামী 2 মাস ডলার পাঠাবো না, না খেয়ে মরা লাগে, না খেয়ে মরতে হবে দেশের মানুষের। সত্য কথা বলে দিন, না খেয়ে মরতে হবে দেশের মানুষের। অথচ সেই প্রবাসের ভাইরা যখন এদেশে আসে, বড় স্বপ্ন নিয়ে আসে, বইয়ের জন্য, মায়ের জন্য একটা চেন নিয়ে আসে, আংটি নিয়ে আসে, একটা মোবাইল নিয়ে আসে ভাইয়ের জন্য, আর এদেশের চোরেরা এয়ারপোর্টে বসে ব্যাগ কেটে চুরি করে নেয় না? কি চোরের চোর তাহলে এগুলা মনে করতে হবে? এই তো আমরা পারি, এগুলাই তো পারতেছি। আর একটা খাত আছে আমাদের, এই যে পোশাক খাত আছে না? বিশ্বাস করবেন না যে এখানে তো আমরা সবাই চাকরিজীবী। গতকালকে আমি সাউদানের একটা দোয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম। এমডি স্যার কিছু কথা বলেছেন, আমি খুব মন দিয়ে ওনার কথাগুলো শুনেছি। একটা দোয়ার অনুষ্ঠানে গিয়ে এমডি স্যার কিছু কথা বলেছেন, সেখানে কিছু কথার ভিতরে কথা